হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2022, এখন যদিও 2022-23 হয়ে গেছে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অনেকে তোমাদের অ্যামাউন্ট কিন্তু ডিসবার্স হয়ে গেছে, তোমরা অ্যাকাউন্টে পেয়েও গেছো, বিশেষ করে যারা 11-12-এর স্টুডেন্টস রয়েছে তারা। কলেজ স্টুডেন্টসরাও কিন্তু একে একে পেয়ে গেছো, বাট কিছু কিছু প্রবলেম হচ্ছে, স্ট্যাক করে যাচ্ছে। সেই টোটাল বিষয়টা আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করতে চলে এলাম। যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম আমাদের চ্যানেল থেকে পেয়ে যাও। তো প্রথম যে বক্তব্যটা আজকে রয়েছে তোমাদের জন্য, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আর খুব বেশি দিন কিন্তু এর পোর্টাল ওপেন থাকবে কিনা বলা যাচ্ছে না, যদিও এখন লাস্ট ডেট আসেনি। b.ed 21-22-এর ক্যান্ডিডেটরা যারা রয়েছে সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট পেয়ে গেলেই তোমরা আবেদন করে দাও। এর জন্য ইউনিভার্সিটির কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল প্লিজ আপনারা সেকেন্ড সেমিস্টারের হার্ড কপিটা দিয়ে দিন মার্কশিটের, যাতে করে স্টুডেন্টসরা আবেদন করতে পারে। তো আমি দেখেছি যারা 11-12-এর স্টুডেন্টস রয়েছে, যারা কলেজ স্টুডেন্টস রয়েছে, অনেকের অ্যামাউন্ট ডিসবার্স হয়ে গেছে। অ্যামাউন্ট কিভাবে ডিসবার্স হয় স্বামী বিবেকানন্দ স্কলারশিপের একটু স্বচ্ছ ধারণা দিই। প্রথমে আমরা ফর্মটাকে জমা করি আমাদের ইনস্টিটিউশন ভেরিফিকেশন করার পর সেটা সরাসরি কিন্তু চলে যায় h.e.d অর্থাৎ হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে। হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট বা এর মাঝখানে জেলারও কিছু ভূমিকা থাকে। তো সেখান থেকে অ্যাপ্রুভাল হয়ে গেলে, অ্যামাউন্ট ডিসবার্স হয়ে গেলে, সাবমিটেড দেখালে অ্যামাউন্ট কিন্তু পাওয়া যায়। বাট আলটিমেটলি প্রবলেম হয় তখন যখন কারোর কোনো ডকুমেন্টেশনের প্রবলেম থাকে। যাদের যাদের ডকুমেন্টেশনের প্রবলেম থাকে, SVMCM পোর্টালে কিন্তু রিমার্কসে থাকে যে আপনার কি প্রবলেম রয়েছে। তবে হ্যাঁ, এখন যেটা হচ্ছে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে কার কোথায় প্রবলেম, এবং অনেক ক্ষেত্রে এরকমটাও হচ্ছে আপনাদের বিকাশ ভবনে গিয়ে সেই ডকুমেন্টসটা জমা করে দিয়ে আসতে হচ্ছে, ডিক্লারেশন টাইপের কিছু, যাতে করে প্রবলেম না হয়। তো এবারে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অনেকে আমাকে স্ক্রিনশট পাঠিয়েছেন, রয়েছে ফরওয়ার্ডেড বাই HOI অর্থাৎ হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন এটাকে ফরওয়ার্ড করে দিয়েছে মানে এটা বিকাশ ভবনে যাবে এবং অ্যাপ্রুভড হয়ে যাবে। অ্যাপ্রুভড হওয়ার পর আমরা কিন্তু এই অ্যামাউন্টটা পেয়ে যাব, সুতরাং দুশ্চিন্তার কিছু নেই। এবার প্রবলেম হচ্ছে বেশ কিছু দিন ধরে দেখতে পাচ্ছি অনেকের কিন্তু এই যে রিজেক্ট হচ্ছে বিভিন্ন ডকুমেন্টেশনের কারণে। যারা ব্যাক ইয়ারের স্টুডেন্টস এই বছর আবেদন করেছিলে, বাট আলটিমেটলি খুব ভালোভাবে ডকুমেন্টগুলো ঠিকঠাকভাবে ক্লিয়ার করা হয়নি, সেই কারণে রিজেক্ট হচ্ছে। আবার অনেকের পেন্ডিং রয়েছে, পেন্ডিং কেসগুলো কিন্তু একটু ওয়েট করতে হবে। ওয়েট করলে পেন্ডিংয়ের যে ব্যাপারগুলো সেগুলো ঠিক হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে এটা রয়েছে হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন ফরওয়ার্ড করেনি, আবার অনেক ক্ষেত্রে রয়েছে মাঝখানে কোথাও আটকে রয়েছে। এই আটকানো জায়গাগুলো কিন্তু আমাদেরকে ছাড়াতে হবে। তার জন্য আমাদের ইনস্টিটিউশনের সাথে কন্ট্যাক্ট করতে হবে, বা চাইলে আমাদের কিন্তু SVMCM পোর্টালে ফোন করতে হবে, ফোন করে বিষয়টা তাদেরকে জানাতে হবে। এরকম করতে করতে কিন্তু প্রবলেমের সলিউশনটা হয়ে যাবে। আবার এই ডকুমেন্টেশনে যাদের ভুল রয়েছে তাদের আবার পুনরায় আপলোড করতে হতে পারে ডকুমেন্ট, যদি সুযোগ দেয়। যদি না হয় তাহলে ওই অ্যাপ্লিকেশনটাকে রিজেক্ট করাতে হবে। প্রয়োজনে SVMCM পোর্টালে কথা বলতে হবে। রিজেক্ট হয়ে গেলে আবার নতুন করে সঠিক ডকুমেন্টস দিয়ে আপলোড করতে হবে। এরকমভাবে কিন্তু বিষয়টা চলে। তো আজকে বলবো, এখনও যারা আবেদন করেননি, আপনারা K3 বা কন্যাশ্রী K3 হোক বা SVMCM হোক বা রিনিউয়াল বা ফ্রেশার, রিনিউয়াল যাদের মার্কশিট রয়েছে যারা করেননি তারা অবশ্যই করে নিন। আর ফ্রেশার যারা এখনও করে উঠতে পারেননি অবশ্যই আবেদনটা করুন। তবে হ্যাঁ বলবো, অনেক স্টুডেন্টস প্রশ্ন করবে এর পরেও যে দাদা আমি ব্যাক ইয়ারের স্টুডেন্টস ছিলাম, আমি কি আবেদন করতে পারবো? অবভিয়াসলি আবেদন করা যায়। সঠিক ডকুমেন্টস যদি দেওয়া যায়, সঠিক ডিক্লারেশন যদি দেওয়া যায়, তাহলে অবশ্যই আবেদন করা যায় এবং অ্যামাউন্টও কিন্তু পাওয়া যায়। তবে সেটা খুব টাফ ব্যাপার, কেননা এখানে প্রচুর কিছু প্রমাণ করার বিষয় থাকে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সবাই বেস্ট অফ লাক।